হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আকাশ বান্টাই চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি আপনারা ভালো নেই এবং কি আমি ভালো নেই। কেন বন্ধুরা, আমার চ্যানেলে তো আমি আমার চ্যানেলটাকে তো র্যাঙ্কে নিতে পারতেছি না। আমার চ্যানেলটা কেন র্যাঙ্কে যাচ্ছে না? তো বন্ধুরা, এই র্যাঙ্কে না যাওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। যে কারণবশত আপনাদের চ্যানেলটা র্যাঙ্কে যাচ্ছে না, হয়তো আপনারা সেই কারণগুলো জানেন না। তো বন্ধুরা, একটা চ্যানেল যখন নতুন হয়ে থাকে সেই চ্যানেলে কিন্তু বিশেষ করে অনেক মিস্টেক হয়ে থাকে, সেই বিগ মিস্টেকগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর তারা কিন্তু জানে না। তো বন্ধুরা, এই ভিডিওতে মাত্র 5 বিগ মিস্টেক আপনাদের জন্য রেখেছি, যে 5টা বিগ মিস্টেক তারা করে ফেলে, একটা নতুন ইউটিউবার করে ফেলে। বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা তো ইউটিউবার সম্পর্কে কিছু জানে না, যার কারণে তারা কিন্তু এই বিগ মিস্টেকগুলো করে ফেলে, যার কারণে তাদের চ্যানেলগুলো গ্রো করে না, তাদের চ্যানেলগুলো র্যাঙ্কে যায় না। ইউটিউবার সেই চ্যানেলগুলো তাড়াতাড়ি র্যাঙ্কে নেয় না, নিলেও অনেক দেরিতে নেয়। তো বন্ধুরা, এগুলো কেন হয়? তো বন্ধুরা, এই বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে, এবং কি 5টা কমন মিস্টেক সেটা আপনাদের জন্য তুলে ধরবো, এবং কি আপনাদের এই 5টা কমন মিস্টেক থেকে আপনাদের দূরে থাকতে হবে। যদি এই 5টা কমন মিস্টেক থেকে আপনারা দূরে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনারা পারবেন আপনাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি র্যাঙ্কে নিতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। টপ 5 মিস্টেক ইন নিউ ইউটিউবার, মানে আপনাদের জন্য 5টা টপে যে মিস্টেকগুলো আপনারা করে থাকেন, 5টা টপে মিস্টেকের মধ্যে। তো বন্ধুরা, ফার্স্ট যে মিস্টেকটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, মানে আপনাদের ভিডিওর যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো সঠিক না। আপনার যে ভিডিও আপনি আপলোড করেছেন সেই ভিডিওর টাইটেলটা যদি সঠিক না হয়, তাহলে সেই ভিডিওটা তো সার্চ র্যাঙ্কে যাবে না। তোমাদের এটা হচ্ছে প্রথম কথা। আপনাদের ভিডিওর টাইটেলটা ঠিক করতে হবে। একটা ভিডিওর টাইটেল যদি ঠিক না থাকে, তাহলে ওই ভিডিওর টাইটেল অনুযায়ী কিন্তু ইউটিউবে সার্চ করা হয়। আর যদি ওই টাইটেলটা যদি ঠিক না থাকে, তাহলে ওই ভিডিওটা তো কখনোই সার্চ র্যাঙ্কে যাবে না, ইউটিউব অ্যালগরিদমের কাছে যাবে না, ইউটিউব অ্যালগরিদম সেই ভিডিওটা সার্চে পাঠাতে পারবে না। বলতে গেলে আমি যে সার্চটা করব, মানে আপনাদের ভিডিও অনুযায়ী আমি যে টাইটেলটা সার্চ করব, সেই টাইটেল দিয়ে সার্চ করে যদি আপনাদের ওই টাইটেলের সাথে ম্যাচ না করে, তাহলে তো ওই ভিডিওটা আমার সামনে আসবে না, বা একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আসবে না। যে কন্টেন্ট দর্শকটা আছে সেই দর্শকের কাছে কিন্তু আসবে না। আর যদি না আসে, তাহলে আপনাদের ওই ভিডিওতে কেমন করে ভিউজ হবে, কেমন করে ওই ভিডিওটা র্যাঙ্কে নেবে ইউটিউব অ্যালগরিদম। তোমরা তার জন্য আপনাদের এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটা যে আছে সেই টাইটেলটা অবশ্যই আপনাদের ঠিক করতে হবে। মানে আপনাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর টাইটেল, যে সঠিক টাইটেল আছে সেই সঠিক টাইটেলগুলো ব্যবহার করতে হবে। তোমাদের এই সঠিক টাইটেলগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে ওই ভিডিওটা তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে, ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকলি সেই ভিডিওগুলো র্যাঙ্কে নেবে। তো বন্ধুরা, 2 নম্বর রয়েছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্যাগস, মানে আপনাদের ওই ট্যাগগুলো সঠিক না। আপনি যে আপনাদের চ্যানেলে কী করেন, ট্যাগগুলো যে ব্যবহার করেন সেই ট্যাগগুলো সঠিক না। আপনাদের যে ভিডিও আছে, তো বন্ধুরা বলতে গেলে অনেকে তো তাদের ভিডিওতে ট্যাগই ব্যবহার করে না। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, কারা তাদের ভিডিওতে ট্যাগ ব্যবহার করে না, তাদের সম্পর্কে আমি আপনাদেরকে বলবো যে কারা তাদের চ্যানেলে ট্যাগ ব্যবহার করে না। তার আগে আপনাদের সামনে এই ট্যাগটা আলোচনা করি। তো বন্ধুরা, এই ট্যাগ আপনাদের চ্যানেলে যদি ট্যাগ ব্যবহার না করেন, আপনাদের চ্যানেলের ভিডিওগুলো যদি সঠিক ট্যাগ ব্যবহার করতে না পারেন, তাহলে ওই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম কিন্তু দেরিতে র্যাঙ্কে নেবে। একটা ট্যাগ অনুযায়ী ইউটিউবে সার্চ করার সাথে সাথে আপনাদের চ্যানেলের টাইটেলটা যদি মোটামুটি ভালো নাও হয়, তারপর আপনাদের ওই চ্যানেল যদি সঠিক ট্যাগ থাকে, আপনাদের ওই ভিডিও অনুযায়ী সঠিক ট্যাগ থাকে, যখন একটা ইউটিউব অ্যালগরিদম সার্চ করা হয়, বলতে গেলে ইউটিউবে গিয়ে যখন আপনি সার্চ করবেন, ওই ট্যাগ অনুযায়ী একটা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু ওই ভিডিওটা ওই সার্চ লিস্টে কিন্তু ইউটিউব অ্যালগরিদম পাঠিয়ে দেবে তোমাদের এই ট্যাগ বসানোর কারণে। তো বন্ধুরা, আপনাদের চ্যানেলে কী করেন, আপনারা সঠিক ট্যাগ দেন না, ইচ্ছামতো কিন্তু ট্যাগ ব্যবহার করেছেন। তো বন্ধুরা, এটা ঠিক না। এটার কারণে হয়তো আপনাদের চ্যানেলটা, বলতে গেলে আপনাদের চ্যানেলটা ডাউনে চলে যাবে, এবং কি আপনাদের ওই চ্যানেলটা র্যাঙ্ক করবে না। তো বন্ধুরা, এখন বলি যে কারা ইউটিউবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করে না। বিশেষ করে যারা নতুন ইউটিউবার না, যারা পুরাতন ইউটিউবার, যাদের মিলিয়ন সাবস্ক্রাইব রয়েছে, বলতে গেলে মিলিয়নের উপরে যে সাবস্ক্রাইবগুলো রয়েছে, সেই যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেল যদি টাইটেলও না দেয়, তারপরও তা সেই চ্যানেলে মিলিয়ন ভিউজ চলে আসবে। কারণ তাদের দর্শক বেশি, তাদের কন্টেন্ট ক্রিয়েটর বেশি, তাদের যে দর্শকগুলো আছে সেই দর্শকই বেশি। সেই চ্যানেলে যদি থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন বক্স এগুলো যদি নাও ব্যবহার করে, তাহলে তারপরও কিন্তু তাদের চ্যানেল ভিউজ আসবে। তোমরা তারপর দেখবেন তারাও কিন্তু তাদের চ্যানেলের টাইটেল, ট্যাগ সব কিছু বসা ভিউসের কারণে, যাতে তাদের চ্যানেলে বেশি ভিউস আছে, ভিডিওটা তাড়াতাড়ি র্যাঙ্কে যায়। তোমরা আপনাদের চ্যানেলটা তো নতুন, আপনি কেন এই কাজটা করবেন? তোমরা এই কাজটা অবশ্যই আপনারা করবেন না। তো বন্ধুরা, 3 নম্বরে রয়েছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট থাম্বনেলস, মানে একটা ভিডিও থাম্বনেল যদি ভালো না হয়, তাহলে ওই ভিডিওটা কীভাবে র্যাঙ্কে যাবে? একটা ইউটিউবার
যখন আপনি ইউটিউবে ঢুকবেন, ঢোকার পর আপনি দেখবেন যে আপনাদের কাছে কোন থাম্বনেলটা বেশি ভালো লাগে, সেই থাম্বনেল অনুযায়ী কিন্তু সেই থাম্বনেলের ভিডিওটা কিন্তু আপনি দেখবেন। যদি আপনাদের ওই থাম্বনেলটা ভালো না হয়, ওই থাম্বনেলের আকর্ষণ যদি আপনাদেরকে আকর্ষিত করতে না পারে, তাহলে তো আপনি ওই ভিডিও ছেড়ে চলেই যাবেন। তাহলে দেখেন, আপনাদের চ্যানেলে থাম্বনেলটা যদি ভালো না হয়, আপনাদের ভিডিও থাম্বনেলটা যদি ভালো না হয়, তাহলে ওই ভিডিও কি দর্শক দেখবে? অবশ্যই দেখবে না। কেন দেখবে না? আপনাদের ভিডিও থাম্বনেল ভালো না, তার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখবে না। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের এই কাজটা মাথায় রাখতে হবে, আপনাদের বেস্ট থাম্বনেল বানাতে হবে, এবং কি সেই থাম্বনেলগুলো যাতে আকর্ষণমূলক হয়, সেই থাম্বনেলগুলো আপনাদের বানাতে হবে। সেই আকর্ষণমূলক থাম্বনেল যখন আপনি বানাবেন, তখন এই বলতে গেলে আপনাদের ওই চ্যানেলে আপনাদের যে ভিডিও আছে, সেই ভিডিও 80% কাজ হয়ে যাবে। একটা ভিডিও র্যাঙ্কে যায় একটা থাম্বনেলের কারণে। একটা থাম্বনেল যদি ভালো হয়, সেই ভিডিও অটোমেটিকলি র্যাঙ্কে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের ভিডিও থেকে থাম্বনেলগুলো ভালো করবেন। তো বন্ধুরা, 4 নম্বরে আপনারা যে ভুলটা করে থাকেন, যে বিগ মিসটা আপনারা করে থাকেন, তো বন্ধুরা সেটা হচ্ছে এক্সেসিভ সোশ্যাল মিডিয়া শেয়ার। মানে আপনাদের ভিডিওগুলোকে কী করেন, শুরুতেই আপনাদের ভিডিওগুলোকে শেয়ার করে দেন। তো বন্ধুরা, এই কাজটা করার কারণে কিন্তু আপনাদের চ্যানেলটা এমনিতেই ডাউনে চলে যাবে। একটা ভিডিও আপনাদের সঠিক ভিডিও বলতে আপনাদের সঠিক যে দর্শকটা আছে, তার কাছে যদি আপনাদের ভিডিওটা না যায়, তাহলে আপনি যতই আপনার ভিডিওটাকে শেয়ার করবেন, কোনো লাভ হবে না। ওই অডিয়েন্সটা আপনাদের ভিডিওটা দেখবে না। আপনাদের সঠিক অডিয়েন্সের কাছে যদি আপনি শেয়ার করতে পারেন, তাহলে কাজটা হবে। আর যদি বলতে গেলে আপনি বলতে গেলে আমার মতো যে ভিডিওগুলো আমি বানাই, বলতে গেলে টেক বিষয়ে আপনি ভিডিও আপলোড করেন, এখন যদি একটা দর্শক ওইটা ক্রিয়েটর না, আপনি যে ভিডিওটা তার কাছে শেয়ার করবেন সে ক্রিয়েটর না, তার কাছে যদি এই ভিডিওটা আপনি শেয়ার করেন, তখন কী করবে, সে আপনাদের ভিডিওটা ঢুকবে, ক্লিক করে বের হয়ে যাবে। তার কারণে কিন্তু আপনাদের ভিডিওটা অনেক ক্ষতি হয়ে গেছে। একটা চ্যানেলের ভিডিওতে 4 মিনিটের ভিডিও যদি সেই ভিডিওটা 2 মিনিট ওয়াচ না করে, তাহলে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম র্যাঙ্কে নিতে চায় না, ডাউনটা আরও ডাউনে ফেলে যায়। সেইটাতে কিন্তু অ্যারেঞ্জ ভিউজটা কিন্তু কমে যায়। তো বন্ধুরা, এই কাজটা আপনারা তো প্রথমেই শুরু করেন। আপনি শেয়ার করবেন, ঠিক আছে, কিন্তু আপনার সঠিক দর্শকের কাছে সেই ভিডিওটা শেয়ার করতে হবে। সঠিক দর্শকের কাছে যদি সেই ভিডিওটা শেয়ার করেন, তাহলে কাজে দিবে। আর যদি আপনারা ফালতু অযথা অন্য ইউটিউবারের কাছে, অন্য দর্শকের কাছে আপনার ভিডিওটা শেয়ার করেন, তাহলে উল্টা আরও আপনারা বিপদে পড়ে যাবেন, আপনাদের চ্যানেলটা বিপদে পড়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই কাজটা করবেন না। তো বন্ধুরা, 5 নাম্বার যেটা রয়েছে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে সবাই বলতে গেলে কমন ভুল। এটা সবাই করেছে, শুধু আপনি না, আমিও ওই ভুল করেছি। তো বন্ধুরা, সেটা হচ্ছে ওয়াচিং ইউর ওন কন্টেন্ট। মানে আপনাদের চ্যানেলের ভিডিওগুলো আপনি নিজেই বারবার দেখেছেন, মানে বলতে গেলে নিজের ভিডিও নিজেই বারবার দেখা। তো বন্ধুরা, একটা ডিভাইস দিয়ে আপনাদের যে ডিভাইসটা আছে, সেই ডিভাইসটা অটোমেটিকলি এমনিতেই কিন্তু যখন আপনি একটা ডিভাইস বলতে গেলে আপনার জিমেল অ্যাকাউন্টটা যখন আপনি খুলবেন, খোলার সাথে সাথে কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে যে এটা যে আইডিটা আছে, সেই আইডিটা কিন্তু চলে যায়। আর আপনি যে ওই চ্যানেলে আপনাদের চ্যানেলটা ব্যবহার করতেছেন, ওই আইডি দিয়ে আপনি যে একটা চ্যানেল ব্যবহার করতেছেন, সেটাও কিন্তু ইউটিউবের অ্যালগরিদম জেনে যায়। আর তখন আপনারা কী করেন, ইউটিউবের শুরুতে যখন আপনাদের চ্যানেলে ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না, তখন আপনারা কী করেন, এই কাজটা করেন, আপনাদের নিজের ভিডিওগুলো নিজেই বারবার দেখেন। মানে আপনাদের ভিডিওতে ভিউজ আসে না, আপনি ধরেন, আপনি আপনাদের চ্যানেলে ভিডিওগুলো দেখে কি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন? 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন? অবশ্যই না। তাহলে কি দরকার আপনাদের ভিডিওগুলো আপনার নিজে বারবার দেখিয়ে চ্যানেলটা ক্ষতি করার? তো বন্ধুরা, হয়তো আপনারা বলতে পারেন আমি তো এটা জানি না। তো বন্ধুরা, জানি এটা, শুধু আপনি না, এটা প্রত্যেকটা ইউটিউবার করে আসছে। তোমাদের এর কারণে কিন্তু আমার আগে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাও বাদ গিয়েছে। বলতে গেলে এরকম অনেক ভুল করেছি, যার কারণে আমার ওই চ্যানেলটা বাদ গেছে, বা ওই চ্যানেলে আমি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব বা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি না। তো বন্ধুরা, এই ভুলগুলো কারণে কী করে ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকলি সেই চ্যানেলটা ডাউনে রেখে দেয়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই কাজটা করবেন না। আমি কিন্তু এর আগে 2টা চ্যানেল বাদ দিয়েছে আমার এই কাজটা করার কারণে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই কাজটা থেকে দূরে করবেন, নিজের ভিডিও কখন নিজেই বারবার দেখবেন না। তো বন্ধুরা, হয়তো আপনারা বলতে চাইছেন যে এটা করলে তো ইউটিউব অ্যালগরিদম ধরতে পারবে না। তো বন্ধুরা, এটা ভুল ধারণা। ইউটিউব অ্যালগরিদম ধরে ফেলবে। একটা ভিডিও প্রথমবার দেখবেন, জাস্ট প্রথমবার দেখলেন চেক দেওয়ার জন্য, কিন্তু দ্বিতীয়বার যখন আপনারা দেখতে যাবেন, তখন ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকলি সেটা ধরে ফেলবে। আর সেখান থেকে যে ওয়াচ টাইমগুলো পাবেন, সেই ওয়াচ টাইমগুলো একসময় আপনাদের চ্যানেল যোগ হবে, তারপর দেখবেন আস্তে আস্তে সেই ওয়াচ টাইমগুলো কেটে গেছে, অটোমেটিকলি কেটে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই কাজটা করবেন না। এই কাজটা করা মাত্রই আপনাদের চ্যানেলটাকে বিপদে ফেলা। আপনাদের চ্যানেলটা এই কাজগুলো যদি আপনারা করে থাকেন, তাহলে এই আপনাদের চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে না। বলতে গেলে এখানে যে 5টি বিগ মিস্টেকের কথা বললাম, সেই কাজগুলো যদি আপনারা করে দেখেন, তাহলে আপনাদের ওই চ্যানেলটা র্যাঙ্কে যাবে না। র্যাঙ্কে যাবে, অনেক দেরি হয়ে যাবে, কারণ এই সমস্যাগুলো আস্তে আস্তে মেটার পর কিন্তু সেই চ্যানেলটা র্যাঙ্কে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই 5টা কমন বিগ মিস্টেক থেকে বিরত থাকবেন, এবং আপনাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি র্যাঙ্কে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।